হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এবং চমকপ্রদ একটা ভিডিও নিয়ে। আমি এর আগে আপনাদের সাথে একটা ভিডিওতে মানুষের ব্রেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার আপনাদের এই মানুষের মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বিশ্বাস আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন আমরা মানুষের ব্রেন সম্পর্কে আজকে দেখি কি কি তথ্য আপনাদের জানাইতে পারি। আপনি জানেন একটা মানুষের মস্তিষ্ক হচ্ছে সব থেকে জটিল যন্ত্র। হ্যাঁ, এটা সত্য কথা যে একটা মানুষের মস্তিষ্ক হচ্ছে সব থেকে জটিল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। আশ্চর্যজনক একটা বস্তু। মাত্র 1.5 কেজি ওজনের এই মস্তিষ্ক আমাদেরকে চিন্তা, আবেগ, স্মৃতি, এমনকি শ্বাস প্রশ্বাসের মতন, অর্থাৎ আমরা যে প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাস ছাড়তেছি এবং নিঃশ্বাস নিচ্ছি, এই প্রত্যেকটা বিষয়ে সে নিয়ন্ত্রণ করে থাকে। একটা মস্তিষ্কে অসংখ্য নিউরোনিয়াম রয়েছে। 1.5 কেজি ওজনের এই মস্তিষ্কটি আমাদের চিন্তা, আবেগ, স্মৃতি, এমনকি শ্বাস প্রশ্বাসের মতো প্রতিটি কার্যকলাপ সে নিয়ন্ত্রণ করে থাকে। মস্তিষ্কে অসংখ্য নিউরোনিয়াম রয়েছে। এই নিউরোনিয়াম সংযোগের মাধ্যমে আমাদের এই মস্তিষ্ককে শক্তিশালী করে, জ্ঞানী করে। মস্তিষ্ক আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং সিদ্ধান্ত নিতে আর নতুন কিছু আবিষ্কার করতে। চলুন আমরা এই মস্তিষ্কের বিস্তারিত বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মস্তিষ্কে মূলত 3টি ভাগে বিভক্ত, আর এই 3টি ভাগ হচ্ছে সেরিব্রাম, সেরিবেলেম ও ব্রেন স্টম। সেরিব্রাম হচ্ছে চিন্তা, শিক্ষা গ্রহণ করা, স্মৃতি ও সৃজনশীলতা নিয়ন্ত্রণ করে। আর সেরিবেলেম আমরা যে নড়াচড়া করি, আমাদের যে ভারসাম্য, এই জিনিসগুলো সে নিয়ন্ত্রণ করে থাকে। আর ব্রেন স্টেম এটি আমাদেরকে শ্বাস প্রশ্বাস, স্পন্দন এবং ঘুমের মতো জীবন ধারণের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। অর্থাৎ দেখেন, আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করতেছি, যা করি না করি, সবকিছুই আমাদের এই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ঘুমাচ্ছি, আমরা কি স্বপ্ন দেখতেছি, আমরা কি করতেছি, কি বলতেছি, কি ভাবতেছি, সব বিষয়গুলোই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে থাকে। ইসলাম ধর্মে মস্তিষ্ককে আকল বা বিবেক বলে এবং ফুয়াদ অর্থ চিন্তা ও বোধের কেন্দ্র হিসেবে উল্লেখ করা আছে, যা চিন্তা, স্মৃতি, অনুভূতি ও কর্মের কেন্দ্র। আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দেওয়া এই মস্তিষ্ক একটি সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন মহান রব্বুল আলামিন আমাদের কি জিনিস দিয়ে দিয়েছে। একটা বার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে এর থেকে বড় নিয়ামত আর দুনিয়াতে হতে পারে না। কুরআন মাজিদে আকল সম্পর্কিত বিষয়ে মোট 70 বার বলা হয়েছে, যা মানুষের বিবেক ও চিন্তা শক্তিকে বোঝায় এবং মানুষকে আল্লাহর নিদর্শন হিসেবে চিন্তা করতে উৎসাহিত করা হয়েছে। মস্তিষ্ক মানবদেহের সব থেকে একটি জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন বিবেকবান মানুষের জন্য বা একজন সুস্থ মানুষের জন্য মস্তিষ্কে যে কতটা উপকারী বা কতটা ব্যবহার্য বিষয়, তা শরীয়তের ভাষায় স্পষ্ট করে বোঝানো হয়েছে। মস্তিষ্কের বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান মস্তিষ্ক নিয়ে কি বলছে? বিজ্ঞানীদের মধ্যে মস্তিষ্ক হলো একটি সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রায় 86 বিলিয়ন, ভাবা যায় 86 বিলিয়ন স্নায়ুকোষ, নিউরন এবং
অসংখ্য সিনাইকোষ নিউরিয়াম নেটওয়ার্ক নিয়ে গঠিত এই মস্তিষ্ক, যা পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। আল্লাহু আকবার। একটা মানুষের শরীরে অনলি 2% হচ্ছে মস্তিষ্ক, কিন্তু এই মস্তিষ্ক একজন মানুষের জন্য 20% শক্তি নিয়ে কাজ করে এবং ঘুমের সময় ওই মস্তিষ্ক কাজ করতে থাকে। সে আমাদের স্বপ্ন তৈরি করে এবং আমাদেরকে অবচেতন করে। সবথেকে মজার বিষয় হচ্ছে একটা মানুষের মস্তিষ্কের ভিতরে 86 বিলিয়ন নিউরন থাকে। আর এই নিউরন হচ্ছে মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের মৌলিক গঠনিক ও কার্যকরী একক, এবং এগুলো বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত আদান প্রদানের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ করে, যা স্মৃতিশক্তি এবং সংবেদনশীল এর মতন কাজ করে। এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে প্রতিনিয়ত মস্তিষ্ক। প্রতিটি নিউরন অন্য অনেক নিউরনের সাথে সংযোগ স্থাপন করে তৈরি করে একটি জটিল নেটওয়ার্ক, যা আমাদের শরীর পরিচালনা করে এবং আমাদের মস্তিষ্কের সকল প্রকার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখেন, এই মস্তিষ্ক এমন একটা জিনিস, আপনার আমার শরীরের প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করতেছে। একটা মস্তিষ্কের ক্ষমতা হচ্ছে ভাষা শেখা, নতুন কিছু আবিষ্কার করা এবং আবেগ প্রকাশ করা। সবই সম্ভব হচ্ছে এই ছোট্ট একটু মস্তিষ্ক দিয়ে। দেখেন, আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিল বিজ্ঞানীরা, এবং তারা গবেষণা করে সম্পূর্ণ আলাদা কিছু তথ্য আবিষ্কার করেছে মস্তিষ্ক থেকে। তাহলে ভাবেন যে এই মস্তিষ্ক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন কথা হচ্ছে যে আমরা এই মস্তিষ্কের যত্নের জন্য কি করতে পারি, বা মস্তিষ্ককে সুস্থ রাখতে, স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে আমরা কি করতে পারি। পর্যাপ্ত ঘুমাইতে হবে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। সুষম খাদ্যের ভিতরে বাদাম আছে, ভালো পুষ্টিকর মাছ আছে। এই খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। এবং একটা কথা হচ্ছে, এই মস্তিষ্কের কাজই হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। আপনি আপনার মস্তিষ্ককে যত ব্যবহার করবেন, যতভাবে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবেন, আপনার মস্তিষ্ক থেকে, আমার মস্তিষ্ক থেকে তেমনি নতুন নতুন কিছু বেরোতে থাকবে। এই জন্য আমরা সবাই সবসময় চেষ্টা করব মস্তিষ্ককে কাজে লাগানোর জন্য। নিয়মিত মস্তিষ্ককে বিভিন্ন প্রকার আইডিয়া আনার চেষ্টা করব, মস্তিষ্ককে কাজে লাগানোর চেষ্টা করব। পরিশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে মানুষের মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করা, শেখা এবং কল্পনা করা হয়ে থাকে, এবং এই মস্তিষ্ক দিয়ে আমাদের এই নতুন নতুন আবিষ্কার করার চেষ্টা করতে হবে। তাহলে মস্তিষ্ক থাকবে, মানে কর্মক্ষম থাকবে, এবং নতুন নতুন ভাবনা এর ভিতর থেকে বেরোতে থাকবে। তাই আমরা আমাদের মস্তিষ্ককে নিয়মিত কাজে লাগানোর চেষ্টা করব এবং এর সঠিক পরিচর্যা করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।